এভরিওয়ান, সানডে মানেই সবার ঘরে চিকেন হয়, কিন্তু আজকে আর চিকেন বানাইনি, বানিয়েছিলাম পনিরের এই রেসিপিটা আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে আমি বাটার পনির বা ক্রিমি পনির যেটাই বলুন সেটাই বানিয়েছিলাম। প্রথমে এক টুকরো বাটার প্যানের মধ্যে সবার জন্য দিতে হবে। আগে প্যানটা হিট করে নিতে হবে, তারপরে দিয়ে দেবো এক এক করে কিউব করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আর কিছু পরিমাণ রসুনের কুয়ো, আর কিছুটা পরিমাণ আদা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা, আর কাঁচা লঙ্কা, আর হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো চিনেবাদাম আর কাঠবাদাম। কাজু তো দেওয়াই যায়, কিন্তু কাজু ছিল না। যাই হোক, ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। যখন দেখবো একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখনই এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব ঠান্ডা হবার জন্য। ব্যাস এইভাবে ঢেলে রেখে দেবো, আর কিছুটা পরিমাণ চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি বাটি নিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পনিরগুলো কেটে নিচ্ছি। এখানে আমি অবশ্যই ইউজ করেছি রেড কাউয়ের পনির। এটা খেতেও খুব ভালো হয় আর খুব মালাইদারও হয়। তাই এটা ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নিচ্ছিলাম, দেখতে ভালো লাগে। পনিরটা ভীষণ ফ্রেশ সাদা। আর হ্যাঁ, একটা জিনিস বলছি, ওই যে আমি গ্রেভিটা তৈরি করার জন্য যেই মশলাটা বানালাম সেটাতে এক টুকরো পনির দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে গ্রেভিটা আরও বাটারি আর আরও স্মুথ হবে। ব্যাস বলতে বলতে পনির কাটা হয়ে যাওয়ার পরে আরও একটা প্যানে বাটার গরম করে পনিরটা এপিট ওপিট করে একটু ভেজে নেব। সাধারণত ভাজি না, কিন্তু আজকে ভেজে নিয়েছিলাম। যাই হোক, পনিরটা ভাজা হয়ে গেল। পনিরটা এইভাবে ভাজা হয়ে যাবার পরে আমি এটাকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। এবার দেখব যে আমার যে মশলাটা বেটেছি সেটা এবার নিয়ে আসবো। যাই হোক, এখানে আবার একটা প্যান বসিয়ে তার মধ্যে গরম করে একটুখানি বাটার দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, এবং ফোড়নে দেবো শুধুমাত্র জিরে ফোড়ন। পনির যত সিম্পল রাখা যায় তত খেতে ভালো লাগে। জিরে ফোড়ন দিয়েই ওই বাটাটা দিয়ে দেবো। এখানে কিন্তু সেরকম কোনো মশলা আমি ইউজ করিনি, কিন্তু সাই পনির মশলা ইউজ করাই যায়। যাই হোক, তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে, যাতে এর থেকে তেল বেরোনো পর্যন্ত এটাকে ভালো করে কষতে হবে। ব্যাস দিয়ে দেবো বেসিক মশলা। শুধু এখানে আমি ইউজ করেছি কিছুটা পরিমাণ হলুদ, আর রং হবার জন্য কাশ্মীরি লাল মির্চ, আর কিছুই সেরকম ইউজ করিনি। যাই হোক, এবার হালকা নুন দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে আরও স্পেসটা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এখানে বলে রাখি, দুধ দিলে আরও ভালো হয়। যখন গ্রেভিটা একেবারে তৈরি হয়ে যাবে, তখন আবারও একটা শুকনো খোলা নিয়ে কাসুরি মেথি দেবো। কাসুরি মেথিটাকে না একটুখানি তাওয়ায় রোস্ট করে নিলে এর খুব ভালো গন্ধটা বেরোয়। ব্যাস হয়ে গেছে গ্রেভি তৈরি। এবার এই পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে কাসুরি মেথিটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম ক্রিমি মেথি, মানে মালাই পনির টাইপের সবজি। যাই হোক, এই কাসুরি মেথি দিয়ে আর বেশিক্ষণ এটাকে পাকাবো না, একটু ঢাকা দিয়ে দিলেই দেখুন ভালো করে তেল ভেসে উঠছে। খেতে অসম্ভব ভালো হয়েছিল। ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি বা পরাঠা বা আলু পরোটার সাথেও খাওয়া যায়। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন, নিজেরা করেও খাবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর পনির কার কার ভালো লাগে অবশ্যই বলবেন।